তো দেখো এখন বাজে 6:15 বাজে। তো আখি উঠছে আর মামনি এখনও ঘুমাইতেছে। আর স্কুল তো বদ্ধ, আজকে ছুটি দিছে আমারও। তো আমি একটু দেরি করে উঠলাম আর মাত্র আখি উঠছে। তো যাই হোক, বৃষ্টি তো নামছে ভোরবেলার দিকেই, প্রচণ্ড বৃষ্টি। কাজকর্ম তো কিছুই করতে পারছি না, মাত্র উঠলাম আর একটু বইলাম বাইরে। তো বইয়েটে আবার আইলাম, আখি উঠে গেছে। তো আখি যেহেতু উঠছে তার একটু মানে খাওয়াটা খাওয়াইতে বা আখির পাপা আখির বিস্কিট গুলা দিছে। তো এটা প্রত্যেক দিনই আখির পাপাই করে দেয়, আমি করি না। তো মানে চা করে কারেন্টের চুলার মধ্যে, তো খাওয়াটা করে দিয়ে লাগছে টিফিনটা। তো খাওয়া এটা হয়ে গেছি। তো যাই যন্ত্রণা করতেছে, খাইতো না, বাইল বুল দিয়ে আমি দেখো আমি পর্যন্ত শুইয়া তাই খাওয়ান লাগতেছে, তাই খাইতো না, মানে কান্নাকাটি করতেছে। তো যাই খাওয়াই দিলে আবার মনটা ঠিক হয়ে যাবে গা, কারণ খিদের লেগেই বাচ্চারা বেশি কান্নাকাটি করে, পেটটা ভর্তি থাকলে তেমন একটা কান্নাকাটি করে না। তো যাই হোক, তাই আমি খাওয়াইতেছি, খাওয়াইটা হয়ে তারপর আমি বাকি কাজটা করবো। একটু মুখ টুকটি মুছাই দিলাম, ধোয়াই দিলাম। তো এও শীতে গেছে গা, তাই আমি মুছাই দিছি যে ওই তো না, তার পাপাই মুছাই দিতে দেবো। তো যাই হোক, একটু মানে এখানে রাখ খাইলাম। তো আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে লাইছি, বাসি কাপড় চেঞ্জ করে লাইছি, বাসনপত্রও দিয়ে লাইছি। তো এখন বৃষ্টিটা একটু কমছে আর দেখো আমি ফুল উঠাইতেছি। তো একটু কমছে বলতেও বৃষ্টি পড়তেছে। তো ফুল টুল উড়াই আয়া করলাম এবার লতি বাঁচতে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো আজকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি আর তুফানও হইতেছে। তো আজকে স্কুল বদ্ধ, আয়া করলাম আমি মানে লতি কাটতে। বাসে কাজ টাজ করে আয় বসতে একটু মানে ছেঁক দিছে, তো ফুল উঠাইলাম, তারপর বাসনপত্র ধুইলাম, মুখ টুক ধুইলাম, টিফিন খেলাম। তো এখন আছি লতি বাঁচতে। তো এখন বাজে 8টা। তো প্রচণ্ড পরিমাণে বাতাস ছুটছে। তো যাই হোক, এবার বইয়ে আর কি কোনো কারেন্টও নাই, মোবাইলও বেশি একটা চার্জ নাই। তখন লতিটি বাঁচতেছি, লতিটি বাঁচি বাচ্চা মানে রান্নার দোকান টানতে করে লাই। তো কারেন্ট আইও, তারপরে রান্না করবো আরও দেরিতে। তো আজকে একটা বৈষ্ণব সবার নিমন্ত্রণ আছে। তো আমরা সকালের খাবারটা খামো ঘরে, তো দুপুরবেলা খামো বা নিমন্ত্রণ খেতে বৈষ্ণব সবার। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করো আমার ব্লগটা। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও ব্লগটা কেমন হয়, খারাপ হয় বা ভালো হয়, কোন জায়গাটা ভুল হয়, কোন জায়গাটা ঠিক হয়। তো আশা রাখি তোমাদের কাছে এই। তো আমি একটু লতিটি কাটতেছি আর তোমাদের সঙ্গে কথা হইতেছে। বৃষ্টি তো প্রচণ্ড পরিমাণে হইতেছে আর আখি পড়তে বইছে। তো আখিও পড়তে বইছে, মামনিও পড়তে বইছে। আরেকটা কথা, সবাই সাবধানে থেকো, ঝড় বৃষ্টি তো আরম্ভ হয়েছে। তো দেখো আমার মায়ের একটু দুষ্টামি করতে আছে, কি খুললে দিতেছে আর জামা টামা সব খুললে বৃষ্টির মধ্যে হাঁটতেও চেষ্টা করতেছে। তো বদির ঘরের বারান্দাতেই আছে, তাই এরকম বৃষ্টি তুফানের সময় মানে বাচ্চারা রাখতে খুব কষ্ট, ঘরে তো থাকেই না, মানে শুধু বৃষ্টির মধ্যে যাইতো গা, বা আমরা বারান্দার মধ্যে তো জল পড়ে। তো তোমরা সবাই দেখো, আর এই জল তো মানে জলের মধ্যে ফাড়া দিলে তো পিছলা হয়ে পড়ে যাবে। এবার হাত পা ভাঙবো, কিন্তু ডাইক্য ওরা হন যেতেছে না, মানে শুধু দুষ্টামি, মানে ছোট্ট ডাকিটা বড় ডর সেম করে। তো তোমরা সবটাই দেখবা, আমার এই ব্লগের মধ্যেই শেয়ার করো। তো তোমরা দেখো কি অবস্থা। তো আমি লতি টতিটি কাটটা নিই। তো পরে আবার তোমরা সামনে আইতেছি, এবার লতিটি কাটতে লই আমি। তো দেখো আমি অর্ধেক লতি কাটতে লাগছি, এই সেই লতি আমার বাইরে কি পরিমাণে বৃষ্টি পড়তেছে দেখো। আমার কথাও বুঝে যেতে না, তার লগে আমি একটু বড় বড় জায়গাটা দিতেছি। দেখো কি পরিমাণে বৃষ্টি পড়তেছে, আর আমরা বারান্দার মধ্যে কতটুকু জল হয়ে গেছে দেখো, মানে পুরো অর্ধেকটা বারান্দা ওই ভিজে গেছে বা জলও জমে থাকে। তো একটু ভালো করে দিলে মানে যাইতে পারে, কিন্তু খারাপ। তো একটু যাই হোক, বৃষ্টি জল জমে থাকে দেখো, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়তেছে দেখতেছে। তো আমার তো রান্নাবাড়ি হয়েছে, রান্নাবাড়ি করুম, জামুগা রান্না করতাম। আর এদিকে দেখো কইতে কইতে আইও করছি। এখানে আমি ভাত বসাইছি আর কালকের ডালটা বসাইছি। তারা দুই বোনের ঘরে রাখছি, ঘরও দুষ্টামি করতেছে, ফিটাফিটি করতেছে। তো যাক, আমার ডাক দিতেছে, নালিশ দিতেছে। আর দেখো কি পরিমাণে বৃষ্টি পড়তেছে। আর আমরা এই ঘরটার মধ্যে তো খুব কষ্টই রান্না করতে। তো এই ঘরটার মধ্যে করতেছি, আমরা তো ঘর এখনো কমপ্লিট হয়েছে না, মানে রান্নাঘর। তো দেখা যাক পরে কোনো মার, দেখো কত জল জমে রয়েছে জায়গাটার মধ্যে। মারিস না, চিল্লাইবো, পরে চিল্লাইলে রান করতাম না।
তো দেখো বাড়িতে থাকলে মানে আজকে মাথাটা একটু আঁচড়াছিও না, তো এরকম আর স্কুলে টুলে গেলে তো সকালে একটু মাথা আঁচড়ে নিয়ে যাবে। আর এদিকে আমি দেখো ভাতের ডাল তো করে দিচ্ছি, আর ডালটাও কালকের ডাল ছিল জাল দিতেছি। তো আজকে আবার ডাল রান্না করুন, এটা কালকের ডালটা মানে টক ডালটা রয়েছে, তো ওইটাও জাল দিতেছি। আর দেখো এখানে আলু ভর্তা মানে রান্না মোটামুটি শেষ। তো রান্না করছি, আলু ভর্তা করছি, ডাল করছি, আর এসে লতি। তো আমরা ভাত খাওয়া হয়ে যেতেছে, আমি আর মামনি আর আখি ভাত খাইতেছি। তো এখন বাজে 12টা 15, আর ভাত টাত খাওয়া হইতেছে। আর যেহেতু মানে বৃষ্টি স্নান টান তো হইতোই না, তারা দুনোটারও স্নান করাইতাম না। তো যাই হোক, এবার দেখো বৃষ্টিটা একটু কমে আসছে। আর দেখো আখি তো দুষ্টামি করেই, তো মামনিও কীরকম করতেছে আর কি বাতাস ছুটছে দেখো। আর মামনি দেখো জলদি পাড়াইতেছে আর জলের মধ্যে লাফাইতেছে, যদি পিছলে খাইয়া পরে তো মানে একদম মাথা ব্যথা ফাটবো, কোমর টোমর ভাঙবো। তো যাই হোক বৃষ্টি, আর আমরা বাড়িতে কারেন্টও নাই, মানে সারাদিনই কারেন্ট নাই। আমরা ঘরে নাই আর কি, বৌদি তারা ঘরে আছে, তো মোবাইলের চার্জও নাই, আর বেশি ব্লগটা বড় করতে পারতাম না। তো আজকে নিমন্ত্রণ আসলো বৈষ্ণব, আর মনে হয় না যাইতে পারো। তো দেখি সন্ধ্যার আগেও কি যাইতে পারিনি বা না পারি, যাতে তোমরা লোক পরে শেয়ার করো। আর কারেন্ট নাই যেহেতু আমার মোবাইলেও চার্জ কম, তো আশা করি ব্লগটা আর বড় করতে পারতাম না। তো আজকে ব্লগটা একটু ছোটো হয়েছে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও কেমন হয়েছে। তো আজকে লেগে টাটা।